পিকচার ভিলেজের মোড়ে কাহিনী যেটা হইল, ওরে ডাকছে, মাল তো শুনেও শোনে না। এরা দাঁত কেলাতে কেলাতে চলে আসতে পারে। দেখো, দেও দেও ঢুকে। ভাইজান কোনটা দেখাবো? গাড়ি কাগজ আর ড্রাইভিং লাইসেন্স। দরজা খুলে দিয়েছো তো সুন্দর করে। হ্যাঁ ঠেলা দাও, দাও খুলে দাও। আরো জোরে, আর একটু দাও, একটু দাও। হ্যাঁ দিছো। আমি যাওয়ার পরে এটা দরজা বন্ধ করে দাও, বুঝছো? দরজা বন্ধ করে দাও। আল্লাহ হাফেজ। এভরিওয়ান, MI এবং MD টুটুল ফেসবুক পেজ থেকে তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছে আজকের ব্লগ। আজকের শর্ট ভিডিওটা হলো এই, বাংলাদেশে বর্তমান যে হারে এই ইজি বাইক আর এই ব্যাটারি চালিত এই রিক্সা, দেখো মোড়ে মোড়ে এই রাস্তার রাজা ইজি বাইক, এদিকে ইজি বাইক ছাড়া কোনো কথা নাই। বাংলাদেশে এমনভাবে এই ব্যাটারি চালিত এই ইজি বাইক এবং অটো, এটা কিন্তু অনেকটাই কিন্তু বাংলাদেশে পাগল হয়ে গেছে। ও ও পুরা ম্যাড হয়ে গেছে। ঠিক আছে, আমি তো দেখছি চালবাও না কি করে। কথা বলতেছিলাম, বাংলাদেশের এই ইজি বাইক বলেন, এই সিএনজি বলেন, এই মাহিন্দ্রা বলেন, এই ব্যাটারি চালিত ইজি বাইক যেগুলো আছে এগুলো কিন্তু অতিরিক্ত পাগলা টাইপের হয়ে গেছে। তো আজকে তাই এই শর্ট ভিডিও নিয়ে তোমাদের মাঝে আবারও বাইক রাইডে চলে এলাম। তো বাংলাদেশে এখন কিন্তু কোনো যানবাহন ঠিকমতো চালানো যায় না এই ইজি বাইকের কারণে, এই মাহিন্দ্রা এই অটোর কারণে। আমরা কখনো এরকম রোডে এসে এই মাহিন্দ্রা যে তাল ভাবনাটা করলো, আমরা রোডে এসে কখনো করব না। কারণ আমরা দেখে শুনে সুন্দরভাবে ট্রাভেল করব। কারণ এই ইজি বাইক এই মাহিন্দ্রা যেভাবে আর এই ব্যাটারি চালিত এই রিক্সাগুলা যেভাবে ঘুরতে চালায়, কোনো যাত্রী যদি হঠাৎ পড়ে যায় তাহলে সেই যাত্রীর অবস্থা কি হবে? তো আমরা অনেকে বুঝি, আবার অনেকে বুঝি না। অনেকে জ্ঞানের কথা বলি, আবার অনেকে মানি, আবার অনেকে মানি না। আমরা এগুলো জ্ঞানের কথা বলে কি হবে? আমরা যখন রোডে আসব, এই ইজি বাইক আর এই অটোরিকশা এগুলো থেকে আমরা সাবধান থাকব। কারণ মাঝে মধ্যে একটা কথা বলি, চোরের নাই ধর্ম, চোরের নাই শ্বশুরবাড়ি। আর এই ব্যাটারি চালিত এই রিক্সা, এদের কিন্তু শ্বশুরবাড়ি নাই। এরা কিন্তু এটা যাত্রী নিয়ে যদিও ফালাই দেয়, এটা যাত্রী উঠায় যদি অ্যাক্সিডেন্ট করে তাহলে এরা বলবে কি, মামা ভুল হয়ে গেছে। এদের থেকে সাবধান থাকবো, কারণ যে কোনো মুহূর্তে সামনের মাথায় এরা দাঁত কেলাতে কেলাতে চলে আসতে পারে। দেখো, দেও দাও ঢুকে দাও, ঢুকে দাও। মাঝে মধ্যে ভাবি, আসসালামু আলাইকুম, সার্জেন্টরা পারে ধরে না, কিন্তু আজ ঠিক ধরে ফেলালো। আবার দেখাতে হবে কাগজপত্র। ভাইজান কোনটা দেখাবো? গাড়ি কাগজ আর ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ ট্যাক্স কেমন দিয়েছো? আচ্ছা, এটা ডেট আছে কত, কয় বছর পর্যন্ত আমার? আর এইটা ড্রাইভিং এর আছে, না ড্রাইভিং না, আমার হচ্ছে ড্রাইভিং 31 সাল পর্যন্ত, আর এটা আজীবন। আর ট্যাক্স পেমেন্ট মানে নিয়ে যাচ্ছে কতদিন? 29 নভেম্বর 2024, মানে এই বছরের নভেম্বর মাসের 24 তারিখ পর্যন্ত। ধন্যবাদ ভাই। পিকচার ভিলেজের মোড়ে কাহিনী যেটা হইল, ওরে ডাকছে, মাল তো শুনেও শোনে না। মাঝে মধ্যে এই রাস্তাঘাটে এইগুলো অনেক কিছু ভালো কিছু দেখা যায়। কারণ ওই বাইকারওয়ালারে ডাকলো, কিন্তু বাইকারওয়ালা দাঁড়ালো না। তো মাঝে মধ্যে ভাবি, সার্জেন্টরা পুলিশটা আমারে ধরে না, কিন্তু আজ ঠিক ধরে ফেলালো। বাটে আজকে কিন্তু আমার পড়ে গেছিলাম। তো ভিডিওটা আর লম্বা করতে চাই না। ভিডিওটায় কোনো কিছু ভালো লাগলে লাইক করতে ভুলবা না। আর যতক্ষণ পর্যন্ত এরকম আপডেট ভিডিও না নিয়ে আসি, ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবা সুস্থ, তোমরা থাকবা ভালো, আর দেখবা MI ব্লগ। আল্লাহ হাফেজ।